সাবজেক্ট বিষয় গাউস পাক। আল্লাহ পাক পবিত্র কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদী কে? সত্যবাদী কারা? যাদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআন শরীফ 7ম পারা সূরা আল মায়েদা আয়াত নাম্বার 37 আল্লাহ পাক বলেন, উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। ওই সম্প্রদায় যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, মানুষের মধ্য হতে যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, নিয়ামত দান করেছেন, মানুষের মধ্য হতে 1 নাম্বার নবীগণ, আম্বিয়াই কেরাম, 2 নাম্বার সিদ্দিকিন, সাহাবাই কেরাম, 3 নাম্বার শুহাদা ও মিনাশ শুহাদা, শুহাদাই কেরাম যারা ইসলাম রক্ষার জন্য নিজের প্রাণকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছে, নিজের প্রাণকে বিসর্জন দিয়েছেন, ও মিনাস সালিহিন, এবং যুগে যুগে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি ঘুমকে ঘুম মনে না করে, বিছানা না পেয়ে মাঠে ঘাটে জঙ্গলে পাহাড়ের গুহার ভিতরে গাছের নিচে বসে বসে সারা রাত্রি জেগে জেগে মহান স্রষ্টার সন্তুষ্টি লাভের জন্য, মহান আল্লাহ রাসূলের সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ রাসূলের মহব্বতে নিজের জীবনটাকে বিলীন করেছেন ও আউলিয়ায়ে কেরাম। তার মধ্য হতে জগৎ বিখ্যাত বিশ্ববরেণ্য আলিমে দ্বীন, বিশ্ববরেণ্য ওলিয়ে কামিল, বিশ্ববরেণ্য গাউস পাক, গাউসে আজম, মাহবুবে সুবহানী, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন জগতের একমাত্র মহান গাউস। এ গাউস শব্দের অর্থ সাহায্যকারী। সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ বললে ফতোয়ার আমদানি হচ্ছে শিরিক, বেদাত হয়ে যাবে। আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী বলা যাবে না। কিন্তু মক্কা থেকে নবী পাক সাহিবে লাউলাক মদিনার মাটিতে আল্লাহর হুকুমে প্রত্যাবর্তন করলেন, হিজরত করলেন। হিজরত করার পর মদিনাবাসী যারা নবীর মুহাব্বতে জান মালকে নবীর মুহাব্বতে বিলিয়ে দিয়েছিলেন, এহেন সাহাবায়ে কেরামকে বলা হয় আনসারী। আনসার, নাসারা ইয়ানসুর, আনসার সব থেকে বেশি সাহায্যকারী। মদিনার সমস্ত সাহাবায়ে কেরাম যারা নবী পাকের সহযোগিতায় হাত বাড়িয়েছিলেন, নিজের জীবনকে বিলীন করেছিলেন, ইনাদের সকলকে বলা হয় আনসারী সাহাবী। বোঝা গেল? গাউস সাহায্যকারী, আল্লাহ হচ্ছে মূল সাহায্যকারী, আর আল্লাহর প্রাপক, আল্লাহর প্রেরিত সাহায্যকারী, আল্লাহর প্রেরিত সাহায্যকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৎসহ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ প্রিয় বান্দাগণ যাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। গাউস পাক আধ্যাত্মিক জগৎ, বাহ্যিক পৃথিবী চলে, গ্রাম চলে সাংসদ মেম্বারের নেতৃত্বে, অঞ্চল চলে প্রধানের নেতৃত্বে, ব্লক চলে সভাপতির নেতৃত্বে, জেলা চলে সভাধিপতির নেতৃত্বে, ডিএম এর নেতৃত্বে, রাজ্য চলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, দেশ রাষ্ট্র চলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে, গোটা বিশ্ব চলে রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে। এটা বাহ্যিক পৃথিবী, রাষ্ট্রবিজ্ঞানের সংবিধান, রাষ্ট্রীয় সংবিধান। বিশ্ব চলে, আপনার বিশ্ব চলে রাষ্ট্রপুঞ্জের নেতৃত্বে। তদ্রুপ গোটা বিশ্ব জগতের একমাত্র মাবুদ স্রষ্টা, একমাত্র মাবুদ স্রষ্টা নবী হচ্ছেন আপনার বন্টনকারী। আর নবী পাকের পরে জগতের সমস্ত আউলিয়ায়ে কেরাম ইনারা সকলের সাহায্যকারী। আপদে বিপদে সদা সর্বদা যে পীর মুরিদের নিকটে হাজির হয়, সে পীরটাই হচ্ছে মূলত আসল পীর, আসল পীর। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার কথা, গাউস পৃথিবীর মাটিতে একজন রাষ্ট্রপুঞ্জের নেতা, যার নেতৃত্বে 388 খানা দেশ আপনার চলে। তদ্রুপ আধ্যাত্মিক জগৎ, গোটা বিশ্ব জগৎকে আল্লাহ একই সময় গোটা পৃথিবীকে পরিচালনা করেন আল্লাহ তাআলা একজন গাউসের নেতৃত্বে। গাউসের নিচে 40
40 জন কুতুব থাকেন, এক একজন কুতুবের নিচে 40 জন করে আওতাদ থাকেন, এক একজন আওতাদের নিচে 40 জন করে আবদাল থাকেন, এক একজন আবদালের নিচে 40 জন করে আল্লাহর বলি থাকেন, যাদের দ্বারা গোটা বিশ্ব জগৎকে আল্লাহ পরিচালনা করে। আমাদের দেশে 2 ধরনের প্রশাসন, ওসি, আইসি, এসডিপিও, এসপি, ডিএসপি, ডিআইজি, বাহ্যিক প্রশাসন। দ্বিতীয় প্রশাসন কি? আইবি, ডিআইবি, সিআইডি, এরাও প্রশাসন। কেউ বাহ্যিক প্রকাশ্য শাসন করে আর কেউ অপ্রকাশ্য শাসন করে। এরাও দেশের সব রিপোর্ট সংগ্রহ করে, ওরাও দেশের রিপোর্ট সংগ্রহ করে। এদের সঙ্গে এদের সম্পর্ক বাহ্যিকে নাই। এরা আপন আপন রিসার্চ আপনার সমাধান সূত্র বের করে দেশের কোথায় কি ঘটছে সমস্ত কিছু সংবাদ জানেন। বাহ্যিক ওলামায়ে কেরাম, আমরা শরিয়াতি প্রশাসন, মহান স্রষ্টার প্রিয় বন্ধুগণ, আল্লাহর বলিগণ, ইনারা ডিআইবি সিআইবি নাই, আল্লাহ তাআলার নিহিত, আল্লাহ তাআলার তরফ থেকে নির্বাচিত, আল্লাহ তাআলার তরফ থেকে নিয়োজিত প্রশাসন। গোটা পৃথিবীর মাটিতে কোথায় কি ঘটছে সমস্ত সংবাদ আল্লাহর নিকটে পৌঁছে দেন। পৌঁছানো ওনার মধ্য হতে জগৎ বিখ্যাত আল্লাহর বলি গাউসে সামদানি, মাহবুবে সুবহানি, পীরানে পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ইনি হচ্ছেন গাউসুল আযম। জিন্দাবাদ। 3 নম্বর পয়েন্ট, গাউস কি পর্যায়ের উনি ব্যক্তি ছিলেন, কত ঊর্ধ্বতন জ্ঞানের অধিকারী ছিলেন। বাহ্যিক পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীর গবেষণা ফেল। আমি তো বহু মঞ্চে বলি, বিজ্ঞানীদের থিওরি যেখানে শেষ হয়, যেখানে ভৌগোলিক বিদ্যা রিসার্চ গবেষণা শেষ হয়, রসায়নবিদদের গবেষণা শেষ হয়, বিজ্ঞানীদের গবেষণা যেখানে শেষ হয়, ইসলামের গবেষণা সেখানেই শুরু হয়, আরম্ভ হয়। বিজ্ঞানীরা যেখানে রিসার্চ করে গবেষণা ফেল। আমাদের দেশের চিকিৎসা বিজ্ঞানী ডক্টর ভিন্স হার্ভে, রাশিয়ার অধিবাসী, তিনি বললেন একটি মেয়ে মানুষ 45 বছর পার হলে তার মাসিক ঋতুস্রাব আসবে না, বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে না, থাকে না, থাকে না। জগৎ বিখ্যাত আল্লাহর বলি, উনার মা বাবার বিবাহ হয়, মায়ের বয়স 59 বছর, 59 বছরে বিবাহ বন্ধন, 60 বছরে গর্ভে বাচ্চা, 61 বছর মায়ের বয়স। এই বয়সে বাচ্চা জন্ম দিচ্ছে মা। জগৎ বিখ্যাত আল্লাহর বলি, যিনি জন্ম লগ্ন থেকে আল্লাহর বলি, ও গাউসে সামদানি, যিনি জন্ম থেকেই শুধু ওলি না, জন্ম থেকে হাফিজে কোরআন, মুফতিয়ে কামিল, হাফিজে কোরআন, মুফতিয়ে কামিল, জন্মগত আল্লাহর বলি হয়ে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন। ওর নাম হচ্ছে গাউসে আজম। সুবহানাল্লাহ। গাউসে আজম নিজের বাড়ি থেকে পায়ে হেঁটে 42 বার পবিত্র হজ যাত্রা কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের তওয়াফের সব কাজ সম্পূর্ণ করে মদিনার মাটিতে এসেছেন। 42 বার নবী পাকের রওজা শরীফ জিয়ারত করেছেন। ওনার জীবনীতে এসেছে মদিনার মাটিতে এসে কোন সফরে 10 দিন, কোন সফরে 15 দিন, কোন সফরে 20 দিন, কোন সফরে আপনার 30 দিন, কোন সফরে 40 দিন পর্যন্ত মদিনার মাটিতে থেকেছেন। ওনার জীবনীতে আরো বলা হয়েছে যতদিন পর্যন্ত মদিনায় থেকেছেন, মদিনার মাটিতে কোনোদিন 1 ঘন্টার জন্য কোনোদিন বিছানা সাট করে গাউস পাক ঘুমাননি। 40 দিন থেকেছেন, সারা রাত্রি নবী পাকের রওজা পাকের পাশে দাঁড়িয়ে সালাতু সালাম পড়তেই থেকেছেন, পড়তেই থেকেছেন, পড়তেই থেকেছেন। যেই দিন সালাম দিয়েছেন রওজা পাকে, যেই দিন নিজের কানে নবী পাকের পবিত্র জুবান থেকে সালামের উত্তরখানা নিজের কানে শুনেছেন, সেই দিন মনে করে নিয়েছেন আমার হজ এবং জিয়ারত কবুল হয়ে গিয়েছে। তারপরে সকালবেলায় বাড়ির দিকে আসার সফর রওনা শুরু করেছেন।
42 বার কাবা শরীফের দর্শন, 42 বার নবী পাকের রওজা শরীফের জিয়ারত, সালাতু সালাম পড়েছেন। আর পড়তে পড়তে যেই দিন নবী আমার বলেছেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের তোমার উপরে সালাম বর্ষণ হোক। হায়াতুন নবী, জিন্দা নবী, নবী জীবিত ছিলেন, জীবিত আছেন, এই আমত পর্যন্ত জীবিত থাকবেন। এটা হচ্ছে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। নবী বাহ্যিক আমার আপনার চামড়ার চোখের আড়াল হয়েছেন, আল্লাহর ওলিদের নিকটে নবী সব সময়তেই জীবিত। ওর জন্য কবি বলেছেন কোন কাহাতে হে নবী রাহতে হে মদিনে মে, নবী তো রাহতে হে হর আশিক কে দিলু মে। কে বলে নবী থাকেন মদিনায়, নবী তো থাকেন প্রত্যেক নবী প্রেমিকদের হৃদয়ে অন্তরে। যদি তার হৃদয়খানা পবিত্র হয়, ওই হৃদয়ে নবী এসে হাজিরটা হন। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। 43তম জিয়ারত কাল, 42 বার হয়ে গিয়েছে। সালাম দিয়েছেন, সালামের উত্তর দিয়েছেন। 43তম জিয়ারত কাল। গাউস পাকের বয়স 91 বছর বয়স। হাঁটার শক্তি নাই, চলাফেরার শক্তি নাই, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। মক্কা শরীফের কাজ খুব কষ্ট করে করলেন, মদিনা গেলেন। মদিনা শরীফে যাওয়ার পর রওজা পাকের পাশে দাঁড়িয়ে যখন নবী পাকের নিকটে পৌঁছেছেন, ওনার জীবনীতে লেখা আছে ওনার শরীর যেন আস্তে আস্তে সুস্থর দিকে এগোতে আরম্ভ করেছে। অল্প সময়ের মধ্যেই জোহর থেকে আসর পর্যন্ত এই সময়কালটা খুব কষ্ট করে নবী পাকের রওজা পাকের পাশে দাঁড়িয়ে উনি সালাতু সালাম পাঠ করলেন। আসর নামাজ জামাতে পড়লেন। নামাজ পড়ার পর এবার হেঁটে যাচ্ছেন আবার রওজা পাকের দিকে। ওনার শরীর পুরো সুস্থ ফিট হয়ে গিয়েছে, আর হাঁটুতেও ব্যথা নাই, কবরও ব্যথা নাই। ধরে বলুন সুবহানাল্লাহ। আসর থেকে মাগরিব পর্যন্ত জিয়ারত করলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত আবার জিয়ারত। এশার নামাজ পড়ার পর যেই ঘরে ছিলেন ঘরে আসলেন, অল্প দুটো কিছু খেজুর খাবার নাস্তা খাওয়ার পর আবার গাউস পাক চলে গেলেন রওজা পাকে। রওজা পাকে যাওয়ার পর এবার এশার নামাজ পড়ার দীর্ঘক্ষণ পর রওজা পাকে গিয়েছেন। আকাশ মেঘাচ্ছন্ন, নিঝুম নিঝুম আকাশ মেঘাচ্ছন্ন, রিমঝিম আকারে মুষলধারে বৃষ্টি, কুয়াশার মতো বৃষ্টি পড়ছে। ডান দিকে তাকালেন, বাম দিকে তাকালেন, কেউ নাই, একাই উনি রওজা পাকে। তখন মধ্যরাত্রি। এবার গাউস পাক সালাম দিচ্ছেন মুহাব্বতে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। ইতিপূর্বে সফরে 10 দিন রওজা পাকে থেকেছেন, 15 দিন থেকেছেন, 20 দিন থেকেছেন, 30 দিন থেকেছেন, 40 দিন পর্যন্ত থেকেছেন। শেষ সফর 91 বছর বয়স। প্রথম কেবল মুহাব্বতে দাঁড়িয়ে আপনার সালাম কেবল শুরু করেছেন। প্রথম সালামেই নবী উত্তর দিচ্ছেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন উত্তরটা পেয়ে গেলেন, দৃঢ় বিশ্বাস মনের মধ্যে জাগৃত হলো, মনের মধ্যে দৃঢ় বিশ্বাস চলে আসলো, আমি আর বেশিক্ষণ টিকবো না, আমি আর বেশি দিন থাকবো না, অল্প সময়ের মধ্যে হয়তো আমি পৃথিবী ছেড়ে চলে যাব, পৃথিবী থেকে চলে যাব, এটাই আমার শেষ জিয়ারত, আমার নসিবে হয়তো আর কোনোদিন জিয়ারত জুটবে না। হাউমাউ করে কান্না করে আবার আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে পাগল 42 বার জিয়ারত করেছি, 42 বার সালামের উত্তর শুনেছি, পাগলের আবেদন শেষবার আজকে শেষ জিয়ারত বুঝে নিয়েছি, আর হয়তো নসিবে জিয়ারত জুটবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাহ্যিক চামড়ার চোখ দিয়ে আপনার নূরানী চেহারাখানা রওজা পাকের পাশে আমি দর্শন করতে চাই। বিশ্বনবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার রওজা পাক থেকে বলছে আব্দুল কাদের, এই আবেদনটা করো না, এই আবেদনটা করলে পৃথিবীতে কিয়ামত নেমে আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কেউ নাই, আমি আর আপনি, সব লোক বাড়ি ঘরে ঘরে চলে গিয়েছে। নিঝুম রাত্রি, আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশার নাই, বৃষ্টি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, পাগলের আবেদন জানি না কি হবে কিনা, কিয়ামত হবে কি থাকবে জানি না, পাগলের আবেদন শেষবারের মতো বাহ্যিক চামড়ার চোখ দিয়ে রওজা পাকের পাশে
মিনিট শেষ। গাউস পাক বিশ্ব জগতের জগৎ, বিশ্ব বরেণ্য আল্লাহর বলি, তিনার পথটাই সিরাতে মুস্তাকিম, আউলিয়া কেরামদের পথটা সিরাতে মুস্তাকিম। তিনি ছিলেন নবী বংশের সন্তান, ইমাম হাসান হুসাইন বংশের সন্তান। আর যেই দরবারে এসেছি ইনারা হচ্ছেন ওই গাউস পাকেরই সন্তান, হাসান হুসাইনি সন্তান। এই সন্তানদের পথ, এই পথটাই সিরাতে মুস্তাকিমের পথ। এই পথের প্রতীক হয়ে কামিল মুকাম্মাল আল্লাহর ওলিদের পদাঙ্ক অনুসরণ করে নিজের জীবনটাকে কাটিয়ে দেওয়া, এটাই আমার আপনার জন্য একমাত্র সফলতার পথ, একমাত্র মূল পথ, একমাত্র আসল পথ। বাতিল ফেরকা, বাতিল দল হতে ইমানকে বাঁচিয়ে রেখে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে জানে হেফাজত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।